জানেন তো বন্ধুরা, 25শে ডিসেম্বর আমার সোনার বার্থডে। আজ থেকে ঠিক 2 বছর আগে অর্থাৎ 2022 সালে 25শে ডিসেম্বর সোনা আমার জীবনে এসেছিল। সারা পৃথিবী যখন সেজে ওঠে সোনার বার্থডে সেদিন। এই দিনটা আমার জন্য যে কী স্পেশাল সেটা আর কি বলবো। তবে আগের বছর অবধি সোনার অতটা বোধবুদ্ধি হয়নি গিফট কী জিনিস সে বিষয়ে ভাবার, কিন্তু এই বছর তার অনেকটাই ম্যাচুরিটি লেভেল আপ হয়েছে, যার কারণে সে গিফট কী জিনিস সেটা বুঝতে পারে। যার কারণে এবছর আমরা গেছিলাম সাউথ সিটি মলের লিটল শপে। এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা। টুকিটাকি শোনার জন্য অনেক কিছুই আমরা এখান থেকে শপিং করতে থাকি এবং রিজনেবল প্রাইসে অনেক রকম জিনিস পাওয়াও যায়। যাওয়ার আগে আমরা সে অর্থে প্ল্যান করিনি যে কি কিনবো না। টুকিটাকি অনেক কটা জিনিসই কেনার ছিল, কি কিনলাম না কিনলাম সেটা না হয় পরের ব্লগে শেয়ার করব। তারপর চলে গেছিলাম গ্রাউন্ড ফ্লোরে স্পেন্সার্সে না আমাদের মনের মতো অনেক জিনিসই পাওয়া যায় এবং অনেক কিছু আছে শপিং করার জন্য। আমরা প্রত্যেক মাসে এখানে আসি না, অবশ্যই আমরা বাজার থেকেই সবজিপত্র কিনি, কিন্তু কখনো মন হলে গ্রসারির জিনিসপত্র বা একটু বাসনকোসন কিনতে আমরা একটু শখ করে স্পেন্সার্সে আসি বটে। সন্ধেবেলা খাওয়ার জন্য চায়ের সাথে টুকিটাকি স্পেন্সার্স থেকে আমরা প্রায় সময় কিনে থাকি। এই জায়গাটাও আমার ভীষণ প্রিয়, অনেকটা স্পেশিয়াস। সোনাকে এইরকম একটা ট্রলির মধ্যে বসিয়ে ঘোরাতে টুকিটাকি কিনে ফেলি। সোনারও ভালো লাগে, একটু চেঞ্জও হয়, আর আমাদেরও ভালো লাগে। ওই একঘেয়েমি বাজারে গিয়ে আর মুদিখানা দোকানে গিয়ে কেনাকাটি করতে অনেক সময় আমাদেরও ভালো লাগে না। 25 ডিসেম্বরে কাটার জন্য কেক অলরেডি আমরা কিনে ফেলেছি, তবুও কেক দেখলে সবারই ভালো লাগে। আর 25শে ডিসেম্বরে কেক কাটতে কেক খেতে কার না ভালো লাগে, সেজন্য ভাবলাম আরও কিছুটা কেক কিনে নিই। কিন্তু এখানে যখন কেকগুলো দেখতে এলাম আমার একটাও পছন্দ হলো না। এই লোকটিকে বিষয় জিজ্ঞেসও করলাম যে কেকগুলো কীরকম হবে। উনি বললেন এতে নাকি কেমিক্যাল মিক্স করা রয়েছে, তো যার কারণে আর ইচ্ছে হলো না। তো তারপরে ঠিক আমরা শপিং করে যখন বেরোচ্ছি, সাউথ সিটি মলের মাঝখানটা এত সুন্দর একটা সান্তার থিম দিয়ে সাজিয়েছিল যে এই থিমটা এনজয় করার জন্য অনেকক্ষণ বেশ আমরা ওখানে কাটালাম। অনেকগুলো ইনস্টাগ্রামে রিলও বানালাম। তারপরে সোনা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে চিপস খেলে আনন্দ করলো। তারপর না ওর অনেকটা খিদে পেয়ে গেছিলো, যার কারণে আর খুব বেশি লেট না করে চট করে চলে এসেছিলাম বাড়িতে।